4টা গুণ, যে আপনার যত বিপদ হোক আপনি গিয়ে বলেন না কোনোদিন যে হুজুর পানি পড়া দেন, আপনি কখনো দাগ কাটবেন না, আপনি কখনো ভাগ্য গণনা করবেন না। কি করবেন? সব কিছুর উপরে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সে তার রবের উপরে তাওয়াক্কুল করে চলে। এইটা কাজ যে ব্যক্তি করতে পারবে সেই ব্যক্তি বিনা হিসেবে জান্নাত পেয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। জি হ্যাঁ, ইসলাম এটা জায়েজ। আপনি অবশ্যই নেককার ব্যক্তির কাছ থেকে পানি পড়া নেবেন, এটা জায়েজ। পানিতে সে কোরআন পড়ে ফু দিবে, সেটা আপনি খাবেন, এটা জায়েজ। ঘরে ছিটাবেন, এটা কি জায়েজ। রাসূল ইসলামের থুতুর মধ্যে মুবারক ছিল, কিন্তু যদিও আমাদের হুজুরদের থুতুর মধ্যে মুবারক নাই, কিন্তু তাদের জবানে আল্লাহর কোরআন কালামের পাঠ করার কারণে তাতে কি আছে? বরকত আছে। রাসূল ইসলামের একটা দোয়া আপনি পেয়ে যাবেন, তিরমিজি তিব্বিন নববী অধ্যায়ের মধ্যে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় ব্যথা করত, নিজের থুতু জিহ্বার মাটি স্পর্শ করে সে ব্যথায় লাগাতে বলছে। এবং রাসূল ইসলাম শুধু নিজে নয়, আমাদের প্রত্যেকে করতে বলেছে। এবং দোয়াটা এরকম যে আমাদের থুতুতে এবং আমাদের মাটিতে বরকত আছে, এটা বলে থুতু আর মাটি দিয়ে ওই ব্যথা জায়গায় লাগাবেন। এরপরে ওই দোয়াটা তিরমিজিতে আছে, আপনি দেখে নেবেন। যদি এখন নাম্বারিং সহ বলতে পারবো না আমি হয়তো। তিরমিজি যেখানে দোয়ার অধ্যায় আছে, তিব্বে নববী মানে রাসূল ইসলামের চিকিৎসার অধ্যায় গিয়ে আপনি এই চ্যাপ্টারে গিয়ে পেয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। তো জারফুক যেটা, এটা ইসলামে জায়েজ। তবে আপনি যদি কারো কাছ থেকে জারফুক তলব না করেন, যেই ব্যক্তি না করে বেঁচে থাকতে পারবে তার মর্যাদা অনেক। রাসূল ইসলাম কোন একদিন বলতেছে যে আমার উম্মতের মধ্যে 70,000 লোক এমন আছে যারা বিনা হিসেবে জান্নাতে যাবে, ওয়ালা আযাবিন ওয়ালা হিসাব, তাদের কোনো হিসাব নাই, তাদের কোনো আযাব নাই। এই কথা বলে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে চলে গেছে। সাহাবীরা এখন কল্পনা জল্পনা করতেছে কারা হতে পারে এটা, যে আমার উম্মতের মধ্যে 70 আলফান ইয়াদখুলুনাল জান্নাহ গায়রি আযাবিন ওয়ালা হিসাবিন, কোনো আযাবও নাই, হিসাবও নাই, বিনা হিসাবে বিনা আযাবে তারা জান্নাতে যাবে। এরকম 70,000 লোক আছে। আরেকটা বর্ণনায় আসছে প্রত্যেক 70,000-এর সাথে আরো 70,000, মানে প্রায় 4,90,00,000 বলা হয়েছে এরকম কিছু, বা 49 কোটি এরকম কিছু আছে হাদিসে। প্রত্যেক একজনের সাথে আরো 70,000, এরকম 70 দিয়ে 70 পূরণ করবেন যত হয়, এত সংখ্যক লোক বিনা হিসেবে, এই উম্মতের বিনা হিসেবে জান্নাতে যাবে। তারা বলতেছে কারা হতে পারে? কেউ বলছে এটা রাসূল ইসলামের সাহাবীরাই হবে, সাহাবীদের মধ্য থেকে। কেউ বলতেছে যে না, আমরা তো জীবনে কত পাপ করেছি, এটা হবে ওই সাহাবীরা যাদের জন্মটা হয়েছে ইসলামের উপরে এবং ইসলামের উপরে তারা ইন্তেকাল করেছে, তারা কোনোদিন আমাদের মতো শিরক করে নাই। যেমন হাসান হোসাইন, তারপরে আব্দুল্লাহ, কয়েক আব্দুল্লাহ যারা, তারপরে জুবায়ের বিন আব্দুল্লাহ, মানে যারা ইসলামে আসার পরে জন্মগ্রহণ করেছে, যে যারা কোনোদিন শিরক করে নাই। আর অনেকগুলো আবু বকর, ওমর, তারা প্রত্যেকে মুশরিকের যুগে ছিলেন, তাদের দ্বারা কোনো না কোনো ভুল ত্রুটি হয়ে গেছে। এই জন্য তারা বলতেছে এটা ওই সমস্ত সাহাবীরা হবে যারা জন্মেছে ইসলামের উপরে, মরেছে ইসলামের উপরে, তাদের মর্যাদা নেই, নিঃসন্দেহে এদের মর্যাদা নেই। এইভাবে যখন কথোপকথন বলতেছে, তখন রাসূল ইসলাম বের হয়ে আসছে, বলছে তোমরা কি বলতেছিলা? এরকম বলছে না। ওই ব্যক্তি কারা হবে? তাদের মধ্যে 4টা গুণ থাকলে ওই ব্যক্তিরা বিনা হিসেবে জান্নাতে যাবে। তারা কারা? হুম লা ইয়াস্তারকুন ওয়ালা ইয়াক্তাউন ওয়ালা ইয়াতাতাইয়ারুন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই 4টা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল। যেই 70,000 লোক বিনা হিসাবে মুসলিমদের মধ্য থেকে জান্নাতে যাবে, তারা হলো হুম লা ইয়াস্তারকুন। এই যে চিন্তা দিয়ে তলব করার অর্থ হয়, ইস্তেআযা একটু আগে বললাম, চিন্তা মানে হচ্ছে তলব করা, মানে লা ইয়াস্তারকুন মানে সে জারফুক তলব করে না, মানে কোনোদিন এসে হুজুরকে বলবে না যে আমার পেটটা ব্যথা, হুজুর একটু জারফুক করে দেন। যেই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে চায়, দেখেন এটা জায়েজ, এটা হচ্ছে জায়েজ, আপনি বলবেন এটা জায়েজ, কিন্তু এখানে নিষেধ করা হচ্ছে না, এটা তার মর্যাদা বয়ান করা হচ্ছে যে এরা এমন লোক হবে যে তারা কোনোদিন একথাও বলবে না যে আমার পেটের ব্যথা একটু জারফুক করে দেন, বলবে না, নিজেরটা নিজে জারফুক করবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারফুক করেনি, প্রত্যেক শোয়ার সময় সূরা ফালাক, নাস, ইখলাস পড়ে কি করতেন? হাতে থুতু দিয়ে মাথা থেকে নিচে জারফুক করতেন। তিনি তার অসুস্থ অবস্থায় পারতেছেন না, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে পরে দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে থুতু লাগিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটাকে দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পুরো বডিতে মেসেজ করে দিতেন। তো এটা হচ্ছে জারফুক, যেটা প্রত্যেক রাতে করবেন। অনেকে আছে যারা এই নামাজের পরে করেন, এটা ঠিক নয়। নামাজের পরে এই যে গায়ের মধ্যে যে আপনি এরকম মাসা করেন, এটা চলবে না। এটা নামাজের পরে কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না, হাদিসে নাই। এটা শুধুমাত্র রাতে শোয়ার জন্য করবেন। তাও কখন? সূরা ফালাক, ইখলাস, নাস, সূরা ইখলাস, ফালাক, নাস, এই 3টা সূরা একবার করে পড়ে থুতু দিয়ে মাথা থেকে হাত যে পর্যন্ত যায় মাসা করবেন, আবার পরে এভাবে 3 বার করবেন। এটা শুধুমাত্র শোয়ার সময় প্রমাণ আছে,
কিন্তু অনেকে ওই যে তাসবিহ করার পরে দেখা যায় যে নামাজের উপর এটা করেন, এটা করবেন না। এটা বড় ধরনের অপরাধ আমি বলতেছি না, কিন্তু আমাদেরকে দলিলের উপরে ভিত্তি করে চলতে হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় এটা করে নাই, অতএব আপনি করবেন না, এটা আপনি শোয়ার সময় করবেন। তাহলে জারফুকের ক্ষেত্রে হাদিসে কি আছে? জায়েজ, কিন্তু লা ইয়াস্তারকুন, কোনদিন সে জারফুক তলব করেনি। আর ওয়ালা ইয়াকতাউন, একতাউন মানে হচ্ছে দাগ কাটেনি। আরব যুগে বা এখনো কোনো কোনো কাবিলার মধ্যে আছে যারা রোগের কারণে লোহা গরম করে শরীরে দাগ দিত, ঠিক আছে, এতে নাকি ব্যথা ভালো হয়ে যায় বা একটা চিকিৎসা হয়। বা কোন কোন কাউমের মধ্যে চিহ্ন দেয়, আঁচড় দিয়ে কেটে দেয়, একবার এখানে দাগ দেয়, এখানে দাগ দেয়, মানে এটা হচ্ছে কাবিলার গোত্র, যার এখানে 3টা দাগ, তারা চিনতে পারে যেটা আমাদের বংশের, ঠিক আছে, মহিলাদের হোক পুরুষদের কেটে দেয় এখানে। তারপরে বলা হয়েছে ট্যাটো যারা করে, যে বর্তমানে যারা ট্যাটো করে শরীরে দাগায়, দাগে দিয়ে দাগ ছাপ বসায়, এর অন্তর্ভুক্ত করা হয়েছে যে লা ইয়াকতাউন, সে শরীরে দাগ দেবে না। তবে এর উত্তম ব্যাখ্যা হচ্ছে তারা লোহা গরম করে দাগ দিয়ে চিকিৎসা গ্রহণ করতো। রাসূলুল্লাহ বলছেন কোনো মুসলিম এটা করবে না। যেই ব্যক্তি এটা করবে না তার মর্যাদা কি? যেই ব্যক্তি কোনোদিন গিয়ে হুজুরের কাছে গিয়ে পানি পড়া চাইবে না, কোনোদিন লোহা দিয়ে দাগাবে না, ওয়ালা ইয়াতাতাইয়ারুন, ভাগ্য গণনা করবে না। স্কুল কলেজে থাকতে আমরা কি করেছি, শালিক দেখছি ঢিলা মারছে, বলছে জোড়া গেলে এই, বেজর গেলে এই, করছেন এরকম কিছু? ক্ষেতের মধ্যে বলেন নাই যে জোড়া শালিক হলে ভাগ্য ভালো, বেজর শালিক হলে ভাগ্য খারাপ, করেছেন এগুলো কেউ? এগুলো সব হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। আপনার সন্তানদেরকে এগুলো শিক্ষা দিতে হবে যে এগুলো যে রাশি গণনা, এগুলো সব হচ্ছে এর অন্তর্ভুক্ত। অতএব রাসূল সাল্লাল্লাহু বলছেন তারা কি করে না, ওয়ালা ইয়াস্তারকুন ওয়ালা ইয়াকতাউন ওয়ালা ইয়াতাতাইয়ারুন, মানে তারা কোনো কিছু দিয়ে ভাগ্য গণনা করে না, যে টিয়া পাখি কোনটা উঠায় এজন্য ভাগ্য ভালো না, এগুলো করে না। যারা এগুলো করবে না তারা কি করে? একটা করে, সেটা কি? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রবের উপরে ভরসা করে চলে। যারা তার রবের উপরে ভরসা করে চলতে পারে, তার এই গুণটা যাদের মধ্যে আছে, সে ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত যারা বিনা শাস্তিতে বিনা আযাবে জান্নাত পেয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে। উক্কাশা বিন মেহসান একজন সাহাবী, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আইয়াজআলানি আল্লাহু মিনহুম, আল্লাহ যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দেয়, আপনি আমার জন্য দোয়া করেন। বলছে আনতা মিনহুম, তুমি তাদের একজন। তার মানে 70,000 থেকে একজন অলরেডি পাস হয়ে গেছে, তিনি হচ্ছেন উক্কাশা বিন মেহসান। আরেকজন সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন। রাসূলুল্লাহ বলছেন সাবাকাকা বিহা উক্কাশা, উক্কাশা তোমার আগে বেড়ে গেছে। তার মানে এখন যদি একের পর এক দোয়া করতে থাকে সাহাবীরে 70,000 হয়ে যাবে। এই রাস্তাটা রাসূলুল্লাহ বন্ধ করে দিয়েছে, মানে কিয়ামত পর্যন্ত তার উম্মতের জন্য ছেড়ে দিয়েছে 4টা গুণ, যে আপনার যত বিপদ হোক আপনি গিয়ে বলেন না কোনোদিন যে হুজুর পানি পড়া দেন, আপনি কখনো দাগ কাটবেন না, আপনি কখনো ভাগ্য গণনা করবেন না। কি করবেন? সব কিছুর উপরে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সে তার রবের উপরে তাওয়াক্কুল করে চলে। এইটা কাজ যে ব্যক্তি করতে পারবে সেই ব্যক্তি বিনা হিসেবে জান্নাত পেয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। তবে আপনি জারফুক তলব করতে পারেন, জায়েজ আছে ইসলামে, কিন্তু তাবিজ জায়েজ নেই। তাবিজের ক্ষেত্রে 2টা দল, কেউ বলছে কোরআন হাদিস দিয়ে জায়েজ, কেউ বলছে জায়েজ নেই। তবে আমি তাদের পক্ষে যারা বলছে জায়েজ নেই, কারণ এই মর্মে কিছু হাদিস পাওয়া যায় জায়েজ না হওয়ার পেছনে। যদিও আমাদের অনেক আলেমরা বলেছে কোরআন হাদিস দিয়ে তাবিজ দিলে জায়েজ হবে শর্ত সাপেক্ষে, সেই তাবিজ বাথরুমে নিতে পারবেন না, সহবাসার সময় চলবে না, অনেক শর্ত। তাহলে যেহেতু এগুলো মেনটেন কেউ করে চলে না, এজন্য আমরা আপনাদেরকে এটাই বলবো, সংশয় থেকে বেঁচে যান। রাসূলুল্লাহ বলছেন ফামানি তাকা শুবহা ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদি, যেই ব্যক্তি সন্দিহান বিষয় থেকে বেঁচে গেল সেই ব্যক্তি তার ঈমান এবং আমলকে বাঁচিয়ে নিল, সে তার মর্যাদা বেঁচে যাবে। দেখেন আপনার হইতে পারে তাবিজ যদি কোরআন হাদিস দিয়ে কোনো হুজুর দেয়, জায়েজ হলে হয়েও যেতে পারে, কিন্তু এটার মধ্যে এমন একটা ধমক আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিরকের ফতোয়া লেগে আছে, যে যেই ব্যক্তি তাবিজ জুড়ালো সে শিরক করলো। সত্যি সত্যি যদি কিয়ামতের মাঠে আল্লাহ এটা গণনা করে দেয় যে হ্যাঁ তাবিজ যেই ব্যক্তি জুড়ালো সে মুশরিক, কি হবে? উপায়টা কি হবে? মারাত্মক সিচুয়েশন। এই জন্য আপনি এই দিকে যেয়েন না, বরং যারা বলতেছে তাবিজ ব্যবহার করা জায়েজ নাই, তারা সবসময় কিন্তু আল্লাহর দিকে মানুষকে ডাকে, তারা কোনোদিন ব্যক্তির দিকে ডাকে না। তারা বলে না আমার দল ভারী করো, তারা বলে না আমার মুরিদ হও, তাহলে তারা সবসময় কল্যাণের কথাই বলতেছে। অতএব তাদের এই কথাটা মেনে নেওয়াটাই আমি মনে করি বেশি যুক্তিযুক্ত। আর যারা বলতেছে তাবিজ জায়েজ, তাবিজ এই সেই, তারা দেখবেন অধিকাংশ হয় পীরের মুরিদ, নাহলে মাজার ভক্ত, এইসব, মানে কোনো একটা ফয়দা তো অবশ্যই আছে, কিন্তু যারা নিষেধ করতেছে তাদের মধ্যে আমি কোনো ফায়দাটা দেখতে পাচ্ছি না। এই জন্য এটাই বেশি কল্যাণকর যে সত্যি সত্যি ওই হাদিসগুলো কিছু আছে জয়ীফ, কিছু আছে কোন কোন সূত্র আছে সহিহ, মিলিয়ে জিলিয়ে এটা মত একটা গ্রহণযোগ্য মত যে তাবিজ থেকে আপনি মুক্ত হয়ে যান।